إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال الله تعالى ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো কি আর সোনালি জামানা অমরের যুগ ফিরে আসবে শান্তির দেশ ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কল করেছ খালি কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কল করেছ খালি রক্তে রঙিন পৃথিবী জমিন রক্তে রঙিন পৃথিবী জমিন চে দেখো ভাই দো জাহানে চে দেখো ভাই
দো জাহানে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মহিলাদেরকে বলা হচ্ছে যে মহিলা প্যান্ডালে হয়তো জায়গার অসুবিধা হচ্ছে, তো আপনারা সেটে সেটে বসে যান। আর যেনারা বসছেন না, মহিলার মধ্যে যেনারা বসছেন না, ঘোরাফেরা বেড়াচ্ছেন, ওনাদেরকে বলছি আপনারা বসে যান, আপনারা বসে যান। মহিলারা যেনারা এদিক ওদিকে বেড়াচ্ছেন, প্যান্ডালে এসে বসে যান। উপস্থিত ও একটা 6 বছরের ছেলে হাতে ওইটা কে লিখেছে? ওটা কি ও মসজিদে আছে ছেলেটা? তো ছেলে কিন্তু ভালো ছেলে তো আছে, কোনটা ছেলেটা? ও একটা ছেলে, ও ইস্তেফা গ্যাসওয়ালার কি মসজিদে আছে? আচ্ছা আচ্ছা, ইস্তেফা গ্যাসওয়ালার দোকানে বসে আছে, যার ছেলে আছে যে লিখবেন ওখানে। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজির হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা আলাকের 4খানা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সূরা আনফাল থেকে একটি আয়াত পড়েছি। ভাই, আমি সংক্ষিপ্ত বেশি না, 10 মিনিটের মধ্যে আমি যতটুকু বলার আমার 10 থেকে 15 মিনিট বলবো, তারপর আমি চান্দা চালু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে বলছেন, হে নবী তুই পড়ো সেই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে। বাস এটুকু আয়াতের আমি করব ছোট্ট করে, যদিও এখানে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, পাশে একটা ব্রেকেট লাগিয়ে বলছেন তোমার রবের নামে পড়ো। শিক্ষা আমরা সাধারণত 2 ভাগে বিভক্ত করতে, আসলে তা নয়। শিক্ষা বা শিক্ষিত ব্যক্তি আপনি কাকে বলবেন? সর্বপ্রথমে দেখেন, একজন আলেমকে আপনারা শিক্ষিত বলেন, একজন প্রফেসরকে আপনারা শিক্ষিত বলেন, একজন হাফিজে কোরআনকে আপনারা শিক্ষিত বলেন, হাই স্কুল টিচারকে আপনি শিক্ষিত বলেন। কিন্তু শোনেন, যদি শোনেন যে মৌলানা সাহেব তার মাকে প্রতিদিন পিটে, ওকে শিক্ষিত বলবে কেউ? কথা বলেন হ্যাঁ না না বলবে? একজন প্রফেসর যদি প্রতিদিন তার বাপকে মেরে মেরে হাড্ডি ভাঙে দেয়, ওকে কেউ শিক্ষিত বলবে? বলছে প্রফেসর নয়, এ প্রফেসর নামে কলঙ্ক। অনুরূপ শিক্ষার পাশাপাশি যদি তার আখলাক ঠিক না হয়, আখলাক তখনই হবে ঠিক যখন তার কাছে আমল ভালো হবে। আমল যদি ভালো না হয়, ওই ব্যক্তির দ্বারায় যতই বড় শিক্ষিত হোক তার তারবিয়াত ঠিক হবে না, যতক্ষণ না তার তারবিয়াত তখনই ঠিক হবে যখন তার ইলম সচ্ছলভাবে তার কাছে থাকবে। আজে বাজে ইলম নয়। আজকে আপনাদের এখানে মাদ্রাসা খুলেছেন, এই মাদ্রাসা থেকে একটা মেয়ে যদি আলেমা হয়, পাশাপাশি সে যদি একটা হাই স্কুলের টিচার হয়, বলেন তো আপনারা খুশি হবেন কিনা? ওই হাই স্কুলের এই মেয়েটা, এই আলেমা হাই স্কুলের টিচার হবে,
কিন্তু ইসলামিক স্ট্র্যাটেজি যে শেখানো হয়েছে এখান থেকে সে বের হবে না, কারণ জানে ভালো করে যে আমাকে চাকরি করতে হলেও আল্লাহর আইনের মানদণ্ডকে সামনে রেখে আমাকে চলতে হবে এই দুনিয়ায়, নচেত আমাকেও জাহান্নামে যেতে হবে। প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাদের এলাকায় এই বানাত খুলেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই শিক্ষা, এই কোরআনের শিক্ষা, এই হাদিসের শিক্ষা আমাদের জন্য অপরিহার্য, একদম ফরজে আইন আমাদের শিখাতেই হবে। কারণ একটা বাপ তার সন্তানকে যদি দ্বীনি তালিমকে বাদ দিয়ে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করে, বুঝবেন আপনার ইন্তেকালের পরে ওই ছেলে দুনিয়াবি ইলিম শিখে আপনার জন্য কোনো ফায়দা করতে পারবে না পরকালে। কিন্তু একটা আলেমে দিন যদি আপনারা শিখিয়ে যান, একটা মেয়েকে আলেমা বানিয়ে যান, একটা ছেলেকে আপনারা আলেম বানান, তাহলে কমপক্ষ না হলে ওই ছেলের মুখে একটিবার হলেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা মুখ থেকে বের হবেই হবে। সুধী মণ্ডলী, এই শিক্ষা প্রতিষ্ঠান একটা নয়, লাখ লাখ তৈরি হবে। এখানে ভালো ভালো আলেমা তৈরি হবে। এই প্রতিষ্ঠান আরো উন্নত মানের হোক। কে কে চান দুই হাত খাড়া করেন। এই মাদ্রাসা আরো উন্নত মানের হোক। কে কে চান দুই হাত খাড়া করেন। দেখি কে কে আজকে মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে। মাত্র সামনের গুলা, পিছনে বলছে না, চাদরে হাত খাড়া ঢুকেছি আর ঠান্ডা করব না। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, আজ আপনাদেরকে বলি এই মাদ্রাসা হবে, কিন্তু মাদ্রাসা চালাতে গেলে মৌলবীদের যে কষ্ট রে বাপ। আমি চাই না যে কোনো মাদ্রাসার মৌলবী আপনার বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা চান্দা করুক। এটা আমি বলি, ছোট্ট একটা মানুষ, আমি কোনো বড় আলেম নয়, তবুও বলতেছি, একজন মাদ্রাসার শিক্ষক ও চান্দা করতে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। আজ আপনাদের জন্য বহু জায়গায় মাশাআল্লাহ, কি নাম ভাই? আর আপনার জন্য দিবেন না? আপনি কি পাপ করেছেন জি ভাই? শাশুড়ি শ্বশুরির জন্য 1000 টাকা, আর মা বাবার জন্য মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ মা বাবা শাশুড়ি শ্বশুর নামে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী, প্রিয় সুধী মণ্ডলী, আজ আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে বলতে চাই যে আজ এই প্রতিষ্ঠান উন্নতি হোক। উন্নতি কি করে হবে? শুধু মাদ্রাসার নাম দিয়ে রেজিস্ট্রেশন করার নাম উন্নতি নয়। এই মাদ্রাসা চলবে দানে, আপনাদের দানে। এই শিক্ষা নিতে গেলে এখানে কোনো সরকারি ফান্ড আমরা পাই না। কি ভাই পাই? কোনোদিন না। আমাদের দানেই চলে। আমাদের সাদকা, যাকাত, অশরের এই সমস্ত টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলে। আর এই প্রতিষ্ঠানগুলো যতদিন আছে আলহামদুলিল্লাহ দিন বাকি আছে। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, আজ আপনাদেরকে বলি খুব সংক্ষিপ্ত, যেহেতু শেখ আমাকে অনুমতি দেন নাই, আমি শেখের উপরে যাব না, কেনা ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, তবু আপনাদেরকে বলছি, আজ আপনাদের নিজেকে প্রমাণ করতে হবে যে নিজের উপার্জনকৃত থেকে আপনারা এই মাদ্রাসায় কে কে এমন আছেন আল্লাহর গোলাম যে 20,000 টাকা দান করবেন? কেউ আছেন এখানে? এই প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা দান করার মতো কেউ আছে? জি ভাই, আছে কেউ? একজন আছেন লুৎফুল হক সাহেব, বিশিষ্ট সমাজসেবিক। উনি অত্র মাদ্রাসায় 2টি রুম দান করেছেন। 2টি রুম দান করেছেন। ওই 2টি রুমের খরচা মিনিমাম 10 লক্ষ টাকা। জোরে বলো নারায়ে তাকবীর। একবার দুই হাত খাড়া করে বলো নারায়ে তাকবীর। 20,000 টাকা দিয়েছি, আপনারা কথা বলছেন না, কিন্তু আপনাদের আনাচে কানাচে কেউ লোক আছে যে আপনাদের মাদ্রাসাকে ভালোবাসে 10 লক্ষ টাকার অনুদান দিয়ে গেলেন। ইলাহুল আলামিন তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী, এই দান যদি আপনি করেন,
আপনার বিফলে যাবে না। কারণ এই দান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই দান আপনার বাড়ির বালা মুসিবতকে দূর করতে পারে, এই দান আপনার রোগ মুক্ত থেকে আপনাকে রোগে থেকে রোগ মুক্ত করতে পারে। এই দান এমন একটা সম্পদ। তাই আজ আপনাদেরকে দুই হাত বাড়িয়ে এই মাদ্রাসার দিকে তাকিয়ে আপনাদেরকে সারাক্ষণ আপনাকে দান করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ এমন আল্লাহর গোলাম এখানে আছেন 20,000 টাকা দান করার মতো কেউ নেই? জি ভাই, 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই যে আল্লাহ রসুলকে ভালোবাসেন? ভাই এখানে কেউ নাই? আল্লাহ রসুলকে কে কে ভালোবাসেন? খাড়া করেন তো হাতটা দেখি।